তিনি কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার এই উম্মত কোরআনকে পরিত্যক্ত করেছে, ইগনোর করেছে, বর্জন করেছে, পড়ে নাই, বছরের পর বছর গেছে কোরআনটা হাতে নেয় না, কোরআনের একটা পাতা খুলে দেখে নাই, একের পর এক রমাদান সে পেয়েছে, কোরআনকে কোনোদিন সে তেলাওয়াত করে নাই, পাঠ করে নাই। আচ্ছা বলেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়া কল্পনাও করতে পারি না, ওই নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে তো জান্নাত ফকফকা একেবারে, নাকি? জান্নাতের রাস্তা ক্লিয়ার না? ইম্পসিবল, অসম্ভব। খবরদার প্রিয় ভাইয়েরা, একটু রিভাইজ করেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন, প্রিয় নবীজির সম্পর্ক কেমন তো আমরা শুনলাম, আমরা একটু দেখি যে আসলে আমাদের সম্পর্ক কেমন। আমরা নিজেরা শোনাই কিনা অন্যকে, অন্য থেকে শুনি কিনা, রাত্রিবেলা তেলাওয়াত করার সময় কান্না করি কিনা, চেষ্টা করি কিনা, অর্থ পড়ি কিনা, তাফসির করি কিনা, কোরআন অনুযায়ী জীবনটা গড়ি কিনা, আমল করি কিনা, একটু নিজের সাথে নিজে বোঝাপড়া করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের সাথে নিজের সম্পর্ক করেছেন, আমরাও এভাবে নিজেদের সাথে কোরআনের সম্পর্ক করতে চাই। কি বলেন? চাই কি চাই না?